আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আফসোস তাদের জন্য যারা এই রমজান পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না। আফসোস তাদের জন্য যারা এই রমজানের যে শারীরিক সুস্থতা আছে এটা গ্রহণ করতে পারল না। তার কারণ হচ্ছে কি, এই রোজার মাধ্যমে মানুষের অটোফেজি হয়, এই রোজার মাধ্যমে ক্যান্সার সেল মারা যায়, এই রোজার মাধ্যমে ওজন কমে যায়। এই রোজা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি দেননি, এই রোজার ভিতরে রয়েছে আমাদের সুস্থতা। কিন্তু আপনারা দেখবেন, এই আমরা সারাদিন রোজা থেকে আমরা ইফতারের সময় কি খাই, সকল ধরনের ভাজাপোড়া, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমরা এই ভাজাপোড়া খাবার খেয়ে পরবর্তীতে আমাদের পেটে গ্যাস হয়ে যায়, বমি আসতে চায়, অনেকের পাতলা পায়খানা হয়ে থাকে। এজন্য আপনারা ভাজা পোড়া খাবার থেকে বিরত থাকুন। প্রিয় দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ভাজা পোড়া খাইছেন? আমি কখনো শুনি নাই, হয়তো আপনারা শুনেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর দিয়ে ইফতার খুলতেন। আপনারা খেজুর দিয়ে ইফতার খুলুন, সম্ভব হলে ডাবের পানি খান, সম্ভব হলে পিঙ্ক সল্ট মিশানো পানি খান, সম্ভব হলে চিয়া সিড খান। আপনারা শুধু শুধু এই বাজে খাবার খেয়ে আপনারা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আপনারা বাজে খাবার পরিত্যাগ করুন। আপনারা যখন সময় পান একটু ঘাসে হাঁটুন, শরীরে রুট লাগান, একটু শ্বাসের ব্যায়াম করুন, ইফতারের আগে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, যাদের সুযোগ আছে তারা একটু দৌড়ান। এতে করে আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।